الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যেটা জেরুজালেমে অবস্থিত। আমার ভাইরা আমার, আল্লাহর নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে চলে গেলেন, যেটা জেরুজালেমে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস। এই দুটো মসজিদের নাম আল্লাহ পাক কোরআন শরীফে কোট করলে। পৃথিবীর জমিনে অনেক মসজিদ আছে, কিন্তু তিনটে মসজিদ ছাড়া জিয়ারত করতে যাওয়া যাবে না। ভুল ব্যাখ্যা নেবেন না যেন ভাই। এই তিনটে মসজিদ ব্যতীত জিয়ারত করার নিয়তে বাড়ির থেকে বার হওয়া যাবে না। আপনারা বলবেন খোকা, তাহলে বসিরহাট হুজুরের মাজার জিয়ারত করা যাবে না? এ কিরকম কথা ভাই? জিয়ারত কথার অর্থ কি বলতে পারবেন? জিয়ারত কথার অর্থ মানে হলো দেখা। বসিরহাট হুজুরের মাজার তো আমরা সবরে সানি করতে যাচ্ছি, ঠিক কি না? জিয়ারত ও সবরে সানি দেখব এবং আমরা দোয়া খায়ের করব। আল্লাহর অলিকে আমরা রেফারেন্স দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইব, যাতে করে আল্লাহ আমার দোয়াটা কবুল করেন। কিন্তু এই তিনটে মসজিদ যদি আমরা, আমার ভাইরা, কোনটা কোনটা? মসজিদুল হারাম, মসজিদে নবাবী আর বাইতুল মাকদাস। এই তিনটে মসজিদের জন্য বাড়ির থেকে জিয়ারাতের নিয়তে বার হওয়া জায়েজ আছে। তাছাড়া অন্য কোনো জায়গায় জিয়ারাতের নিয়তে বাড়ির থেকে বার হওয়া যাবে না। যদি ভুল হয় আপনারা দেখে নেবেন আমি ভুল বলছি কি ঠিক বলছি। এটা হলো রজব মাস, আলোচনা আমি করব এই মাসের কত গুরুত্ব মহত্ব। আমার ভাইরা, আজকে আমরা যে নবীকে মহব্বত করে এখানে এসেছি, সেই নবী পাক সম্পর্কে আলোচনা করব। আপনারা শুনতে চান তো নাকি বাবা? কথা বলেন, কে কে শুনবেন না একটু হাত তোলেন তো দেখি। ঠিক আছে ভাই, আমি বলেছি কে কে শুনবেন না। ঝড় মাথায় জলসা হচ্ছে তো বলছে সোহান আল্লাহ, বলছে হুজুর আমি জানলাম তুফান আল্লাহ। এরকম হয় না? হয় না? আর তাতে তো কানে মাফলার দেয়া আছে। শীতের সময় আমি দেখছিলাম যে আমার দিকে আপনাদের খেয়াল আছে কিনা, এই জন্য একটু টেস্ট করলাম। কেউ আমার ভাইরা খারাপ নেবেন না, সবাই শুনতে চান, এটা আমার বিশ্বাস। কারণ আমি নামাজ পড়বো, রোজা রাখবো, যাকাত দেব, হজ করব, যদি নবীকে না ভালোবাসি, কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করবে না, আপনি কিন্তু জান্নাত পাবেন না। নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেছে, মসজিদের প্রথম কাতার লিজ নিয়েছেন আপনি, কাঁদতে কাঁদতে আপনার শরীরটা ভিজে গেছে, কিন্তু নবীকে ভালোবাসেন না, আপনি নাজাত পাবেন না। কারণ কিয়ামতের ময়দানে রাসূল যদি সুপারিশ না করে, জান্নাত কিন্তু আমরা পাবো না। কথা বুঝতে পাচ্ছেন? জান্নাত পেতে গেলে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে ঈসা নবী একটা সাদা পাথর দেখলেন। পাথর দেখার পরে ঈসা নবী বললেন, আল্লাহ, আমি আমার জীবনে এত সাদা পাথর আমি দেখিনি। কথা বুঝতে পাচ্ছেন? ঈসা নবী অবাক হয়ে গেলেন। আমরা কোন নবীর উম্মাত, একটুখানি আলোচনা না করলে বোঝা যাবে না। ভাইরা আমার, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ, আমি এই পাথরটা দেখে অবাক হয়ে গেলাম। আল্লাহ, এত সাদা পাথর আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আল্লাহ বলে, ঈসা তুমি আরো অবাক হয়ে যাবে, ওই পাথরে তুমি আঘাত করো ঈসা। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে পাথরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল, মাঝখান দিয়ে দুটো ভাগ হয়ে গেল। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন পাথরের মধ্যে একজন মানুষ বসে আছে, দাড়ি চুলগুলো সব পেকে গেছে। ঈসা নবী সালাম বিনিময় করলেন, জিজ্ঞাসা করলেন, আপনি পাথরের মধ্যে কতদিন বসে আছেন? বলে, আমি পাথরের মধ্যে 400 বছর বসে আছি। একবারও জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। অনেক মানুষ বলবে মৌলভী সাহেব বানোয়াট কথা বলে, পাথরের মধ্যে 400 বছর বেঁচে থাকা সম্ভব নাকি? আমার ভাইয়ের এক্সাম্পল দিলে বোঝা যাবে। পৃথিবীর জমিনে বাবা একটা পাখি বার হয়েছে, পাখিটার নাম হলো কোকোনাস পাখি। এই পাখিটা আমাদের দিকে দেখা যায় না, এই পাখিটা আফ্রিকা জঙ্গলে দেখা যায়, আল্লাহ পাকের সৃষ্টি। আমরা জানি স্বামী স্ত্রীর মিলন ছাড়া বাচ্চা হয় না। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির।
কদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি সর্বশক্তিমান আল্লাহ, আমি যা ইচ্ছা তাই করতে পারি। ও আমার বান্দা বান্দিরা, তোমরা মনে করছো স্বামী স্ত্রীর মিলন ছাড়া বাচ্চা হয় না, এটা তোমাদের ভুল ধারণা। খনিজ পদার্থের নিচে যে পাথরগুলো রয়েছে আমি তার মধ্যেও জোড়া জোড়া পাথর বানিয়েছি। পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ আছে, কিন্তু স্বামী স্ত্রীর মিলন ছাড়া বাচ্চা হয় না, এটা তোমাদের ভুল ধারণা। যদি তাই হতো আমাদের আদি পিতা সৈয়দানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিবরিল আমিনের এক মুষ্টি মাটি দ্বারা আল্লাহ পাক আদম নবীকে বানালেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আদম নবীর আব্বা নেই, মা নেই, তাহলে কিভাবে আল্লাহ পাক তৈরি করলেন? এবার আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানালেন। আদম নবীর বাম পাজরের হাড় দিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা নেই, মা নেই। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ছিল না, শুধুমাত্র মা ছিল। বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক ফু দিলেন। ফু দেওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আফ্রিকা জঙ্গলে পাখিটা দেখা যায়, পাখিটার নাম হলো কোকোনাস পাখি। এই পাখিটা অনেক আয়ু পায়। আল্লাহ পাক একটা করে পাখি তৈরি করেন, এই পাখির কোনো জোড়া নাই। তাহলে এই পাখিটা আরেকটা পাখি কিভাবে জন্ম দেয়? বিজ্ঞান ছাড়া, কোরআন ছাড়া বিজ্ঞান একেবারে হ্যান্ডিক্যাপ। কোরআন থেকে গবেষণা করে রিসার্চ করে করে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে। আমরা মনে করছি বিজ্ঞান বিরাট আবিষ্কার করেছে। আজকে যে লিফট আবিষ্কার করেছে কোথা থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ গাঁথার কাজ শুরু করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমার হাইট তো অত লম্বা না, আমি কিভাবে কাবা শরীফ তৈরি করব? কাবা শরীফের হাইট কতটা লম্বা হবে? আল্লাহ বললেন, আমি তোমাকে নকশাটা বলে দেব। নূহ নবীর জামানায় প্লাবনের সময় কাবা শরীফটা নষ্ট হয়ে গেল। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি কাবা শরীফ নির্মাণ করো। আল্লাহ আমি কিভাবে নির্মাণ করব? আমি তো অত লম্বা না, কিভাবে আমি নির্মাণ করব? ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি হবে রাজমিস্ত্রি, তোমার ছেলে ইসমাইল জবিহুল্লাহ হবে তোমার জোগাড়ে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। যারা রাজমিস্ত্রির কাজ করেন দুঃখ নেবেন না, এটা হলো সুন্নতে ইব্রাহিম। কথা বুঝতে পারছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আল্লাহ জান্নাত থেকে ফারিস্তা দ্বারা একটা পাথর এনে দিলেন। পাথরটাকে হুকুম দিলেন, পাথরে কোনো ইলেকট্রিক নাই, ব্যাটারি নাই। পাথরটাকে হুকুম দিলেন, এই পাথর আমার নবী ইব্রাহিম যা বলবে তুই তাই শুনবি। অটোমেটিক পাথরটা উপরে উঠতে বলতে উপরে উঠে যেত। কাজ হয়ে গেল, আবার নিচে নেমে গেলেন। বৈজ্ঞানিকরা এই পাথরটাকে অনুকরণ করে আজকে তারা লিফট আবিষ্কার করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পাখিটার নাকে একাধিক ছিদ্র আছে। আপনারা বলবেন এই একটা একটা ছিদ্র দিয়ে শ্বাস প্রশ্বাস বার হয়, আর একটা ছিদ্র দিয়ে সুরলিত কণ্ঠের গান করে সে, আর একটা ছিদ্র দিয়ে আগুন বার হয়। এখন ওর যখন মৃত্যুর সময় এসে যায়, জঙ্গলের মধ্যে বসে বসে কি করে? জঙ্গলের মধ্যে বসে বসে সুরলিত কণ্ঠে গান করতে শুরু করে। অন্যান্য পাখিরা এসে ঠোঁটে করে পায়ে করে কাঠ এনে পাখিটাকে ঘিরে বসে থাকে, গান শুনতে থাকে। গান শুনতে শুনতে হঠাৎ করে যে ছিদ্র দিয়ে আগুন বার হয়, ওই ছিদ্র দিয়ে আগুন বার হয়ে কাঠগুলো জ্বলে ওঠে, অন্যান্য পাখিরা উড়ে চলে যায়। ওর তৈরি করা আগুনে ওই পাখিটা পুড়ে ছাই হয়ে যায়। ওই ছাইগুলো ওখানে থাকে। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, ওই বৃষ্টির পানিতে মটরের দানা মতো তৈরি হয়, তার থেকে আর একটা পাখি জন্ম নেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই জন্যে এগুলো আমাদের বিশ্বাস করতে হবে বাবা। এই মানুষটা 400 বছর বসে আছে কোথায়? পাথরের মধ্যে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ কিভাবে সম্ভব?
বাবা তুমি খাওয়া দাওয়া কিভাবে করো? বলে জান্নাত থেকে আমার খাদ্য আসে। তুমি রাত দিন কিভাবে নির্ণয় করো? বলে আমি রাত দিন নির্ণয় করি, আমি যখন দেখি পাথরের মধ্যে সাদা হয়ে গেছে আমি জানি এখন দিন, যখন আমি দেখি পাথরের মধ্যে কালো হয়ে গেছে আমি জানি এখন রাত। এইভাবে আমি রাত দিন নির্ণয় করি। ঈসা নবী বললেন, আল্লাহ এই মানুষটার মতো ইবাদত আমল নিয়ে কায়ামতের ময়দানে কোনো মানুষ তো উঠতে পারবে না, কারণ এই মানুষটা পাথরের মধ্যে বসে বসে এত ইবাদত বান্দেগি করেছে 400 বছর, তাহলে তো এর সমতুল্যকে ইবাদত করতে পারবে না। আল্লাহ বলে, ঈসা তোমার এটা ভুল ধারণা। ভাইরা আমার, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই মানুষটার মতো ইবাদত বান্দেগি নিয়ে কিয়ামতের ময়দানে তাহলে তো কোনো মানুষ উঠতে পারবে না। আল্লাহ বলে, ঈসা তোমার ভুল ধারণা। আজকে আমরা পৃথিবীর জমিনে বাবা ইবাদত বান্দেগি করি, আমরা সব কিছুই দেখি বাবা, চোখের গোনা আছে, চোখের জেনা আছে, হাতের জেনা আছে, কানের জেনা আছে। বর্তমান সময়ে মহিলারা যে ড্রেস পরে বেড়ায় তাদের লজ্জা লাগে না, যারা দেখে তাদের লজ্জা লাগে। আমি আল্লাহর কাছে বলি, ওগো আল্লাহ তুমি সারা জীবন ঠান্ডা কাল রেখে দাও। ঠান্ডা কালের নাম দিয়েছি আমি আদবি কাল। কেন? হিন্দু মুসলিম দেখলে বোঝা যাবে না হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি জৈন বৌদ্ধ, সবাই ঢেকে ঢুকে বেড়াচ্ছে ঠান্ডার ভয়ে। যদি শীতকাল থাকতো তাহলে পদ্মার রস আমাদের আর করতে হতো না। রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে আমরা দেখি, সেগুলো আমরা দেখি, তারপরে ইবাদত করি, আমাদের ইবাদতে মন যায় না। আল্লাহ তাহলে কিয়ামতের ময়দানে এই মানুষটার মতো ইবাদত নিয়ে কেউ হয়তো উঠতে পারবে না। আল্লাহ আগেকার যুগের নবীরা বয়স পেয়েছে, আদম নবী প্রায় 1000 বছর বয়স পেয়েছে। আমার ভাইরা, আগেকার যুগের নবী পাকের উম্মতেরা বাবা 40 বছর বয়সে সাবালক হতো, কিন্তু শেষ নবীর উম্মতদের বয়স অনেক কম। আমার নবী 63 বছর বয়সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নীরব নগরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তাহলে কারা ইবাদত করবে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ঈসা তোমার এটা ভুল ধারণা। ঈসা তুমি বলছো না এটা হবে না। এমন একটা সময় আসবে যে সময়টার নাম হলো শেষ জামানা। ওই জামানাতে আমার একজন নবীকে আমি পাঠাবো, এখনো আসেনি পৃথিবীতে, আমি তাকে পাঠাবো পৃথিবীর জমিনে। তিনি আসার পরে তার দিনের কথা বলবেন আমার ভাইয়েরা, তার উম্মতেরা বয়স পাবে 60 থেকে 65, বড় জোর 70 বছর বয়স পাবে। এদেরকে আমি এমন একটা রাত দেব, মাস দেব। কোরআন শরীফে আল্লাহ পাক জানালেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইরা আমার, এমন একটা রাত দেব রমজানুল মোবারক মাসে শেষের 10 দিন বেজোর রাতগুলোকে আল্লাহ পাক খোঁজ করতে বললেন। একটা রাতের সওয়াব আল্লাহ পাক দেবেন 1000 মাস অপেক্ষা একটা রাতকে আমার আল্লাহ উত্তম করে দিলে। আমরা যদি একটা রাত জেগে ইবাদত করতে পারি, 400 বছর কেন 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, একটা রাত ইবাদত করলে সেই তার থেকেও বেশি সওয়াব আল্লাহ পাক আমাদের নামায় আমলে লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কোন নবীর উম্মত একটু চিন্তা করেছেন বাবা? নবীকে আমরা চিনতে পারিনি। নবীকে যারা ভালোবেসেছেন তারা জান্নাতি হয়েছেন, নবীর দিক থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছেন তারা জাহান্নামী হয়ে গেছেন। আজকে আমরা সকলে জানি আমরা উম্মতে মুহাম্মাদি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে আসলেন পৃথিবীর জমিনে বাবা? ডেট অফ বার্থ 12ই রবিউল আওয়াল সোমবারের দিন, ঠিক কিনা কথা বলেন? 12ই রবিউল আওয়াল সোমবারের দিন 570 খ্রিস্টাব্দে। আপনারা বলবেন খোকা এটা কিভাবে সম্ভব? এর আগে তো আমরা অনেক নবী রসুলের কথা শুনেছি, হাদিস শরীফে এসেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার নবী বললেন আল্লাহ পাক আমার নূরকে সর্বপ্রথম তৈরি করলেন।
আল্লাহ পাক বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর বলতে বিশ্ব নবীকে বোঝানো হয়েছে, কিতাব বলতে কোরআন শরীফটাকে বোঝানো হয়েছে। তাহলে আপনারাই বলুন, আজকে আমার নবী পাক এসেছেন 570 খ্রিস্টাব্দে, তাহলে আমরা কিভাবে বলবো যে আমার নবী প্রথমে এসেছেন? যদি কেউ প্রশ্ন করে উত্তর দিতে পারবেন বাবা? কথা বলেন। উত্তর দেয়া যাবে না। উত্তর দিতে গেলে কি করতে হবে? এটা হলো একটা উত্তর আছে আপনাদের গ্রামের। ইসালের সওয়াব যখন হয়, এই ইসালের সওয়াবের একটা হ্যান্ডবিল আপনারা তৈরি করেছেন না করেননি? কথা বলেন। করেন তো নাকি বাবা? আচ্ছা ভাই, ফুরফুরা হুজুরের নাম কোথায় থাকে বাবা? সর্বপ্রথমে থাকে। মসজিদের ইমাম সাহেবের নাম কোথায় থাকে? একেবারে শেষে থাকে। সেম কন্ডিশন, আপনি হ্যান্ডবিলটা উল্টে ধরেন। আমি যদি বলি যে ইমাম সাহেবের নাম আছে একেবারে নিচেই, তাহলে ইমাম সাহেব স্টেজে কেন প্রথমে আসলো? আর ফুরফুরা হুজুরের নাম আছে একেবারে সবার উপরে, উনি কেন শেষে আসলেন স্টেজে? সেম কন্ডিশন। আমার রসুল বলেছেন আনা খাতামুন নবিয়্যি লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সর্বপ্রথমে প্রধান বক্তা হিসাবে ঘোষণা করে আসমানে রেখেছিলেন, স্টেজে সকলের শেষে এনেছেন আনা খাতামুন নবিয়্যি লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। শুধুমাত্র ড্রাইভার চেঞ্জ হয়েছে, গাড়ি চেঞ্জ হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ ড্রাইভার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ ড্রাইভার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ড্রাইভার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারবেন তো আপনারা? কথা বলেন। যদি কেউ প্রশ্ন করে বলতে হবে এইভাবে যে 570 খ্রিস্টাব্দে অবশ্যই আপনারা ইসলামিক ইতিহাসে পড়েছেন, সমস্যা নেই, কিন্তু এইভাবে বুঝালে তারা অবশ্যই বুঝতে পারবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো? অন্যান্য নবীরা পৃথিবীর জমিনে আসলেন, নবী হলেন, আর আমার আপনার নবী মায়ের পেটের থেকে নবী হয়ে এসেছেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স তখন 15 থেকে 16 দিন বয়স হবে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইফ নগর থেকে আল্লাহর নবীকে নেওয়ার জন্য এসেছেন আমার ভাইয়েরা। সঙ্গে অনেক মহিলারা আছেন। আগেকার যুগের নিয়ম ছিল অন্যান্য মহিলারা দুধ পান করাবে, এখনকার যেমন যার বাচ্চা সে দুধ পান করায়। আগেকার যুগের নিয়ম ছিল বাচ্চা হলে অন্যান্য মহিলারা দুধ পান করিয়ে বড় করিয়ে দেবে, তার বিনিময়ে সে টাকা পয়সা পাবে। মক্কা থেকে প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরে তাইফ নগর থেকে তারা চলে এসেছেন। ধনাঢ্য পরিবারের সন্তানগুলোকে নিয়ে সবাই চলে গেল। আমার নবী পাককে নেওয়ার আর কেউ হচ্ছে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আছেন। বাবা, ঘরের রাসূলুল্লাহর ঘরের পাশে একজন বয়স্কা মহিলা বসে রয়েছেন আমার ভাইয়েরা। হালিমাতু সাদিয়ার শরীর অসুস্থ, যে জন্তুর পিঠে উঠে এসেছেন জন্তুটাও শরীর খারাপ, হাঁটতে চলতে পারে না। সঙ্গে তার স্বামী এসেছেন, যার নাম হলো হারিস বিন আব্দুল উজ্জা। আমরা সকলে জানি বাবা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আল্লাহর নবী জীবনে কয়জন মহিলা দুধ পান করেছিলেন? একজন মানুষ কি বলতে পারবেন? আল্লাহর নবী জীবনে কয়জন মহিলা দুধ পান করেছিলেন? যে নবী সুপারিশ না করলে জান্নাত পাবো না, সেই নবীর বায়োডাটা সম্পর্কে জানার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহর নবীকে বোঝাতে হবে, নবী পাককে ভালোবাসতে হবে, নবী পাকের সুন্নতগুলো আঁকড়ে ধরতে হবে। নবী পাককে ভালোবাসা, এর নামই হলো ঈমান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3 জন মহিলার দুধ পান করেছিলেন।
এক নাম্বার হলো যার নামে একটা সূরা নাজিল হয়েছে ঘোষিত কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের চাচা যার নাম হলো আবু লাহাব, কোরআন শরীফে একটা সূরা নাজিল হয়েছে। এই সূরাটার দুটো নাম আছে, একটা হলো সূরাতুল মাসাদ আর একটা হলো সূরাতুল লাহাব। এই সূরার মধ্যে নাজিল হলো আল্লাহ নবীর একজন চাচা গ্রেট কাফের, তার নাজিল হয়ে গেল। শানে নজল দেখলে বোঝা যাবে আমার ভাইরা আমার, এর মধ্যে আমার ভাইরা আমার, আবু লাহাবের বাড়ি একজন দাসী কাজ করত যার নাম হলো সুয়াইবিয়া। আল্লাহ নবী যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে আবু লাহাব পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল। এবার সুয়াইবিয়া চলে গেল, চাচা যান আপনার মরা ভাই আব্দুল্লাহর একজন পুত্র সন্তান হয়েছে। আবু লাহাব খুশি হয়ে এই সাদাত আঙুলটা তুলে বলেছিল যে আজকে থেকে তুমি যখন আমাকে একটা গুড নিউজ দিয়েছো, আমি খুশি হয়ে আজকে থেকে আমি তোমার স্বাধীন করে দিলাম। একজন আজাদকে স্বাধীন করার পরে আবু লাহাবের ইন্তেকাল হয়ে গেল। নবী পাকের আর একজন চাচা যার নাম হলো, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বপ্নে দেখলেন ভাই আবু লাহাব কেমন আছো? বলে আমি ভালো নেই, কবরের মধ্যে আমি ভালো নেই, তবে যেদিন সোমবারের দিন আসে আমার একটু ভালো লাগে। বলে কেন? বলে সোমবারের দিন আসলে আমার দুটো আঙুল থেকে একটা আঙুল দিয়ে মধু বাড়া হয় আর একটা আঙুল দিয়ে দুধ বাড়া হয়, আমি ওই আঙুল চুষে একটু শান্তি অনুভব করি। আমার ভাইরা আমার, একজন কাফেরকে যদি আল্লাহর নবীর ভূমিষ্ঠ হবার সুসংবাদে এই ফ্যাসিলিটি হয়, আমরা মুসলমান উম্মতে মুহাম্মাদি, আমরা যদি নবী পাকের জন্য কিছু আমরা ত্যাগ স্বীকার করি, তাহলে আল্লাহ পাককে আমাদের যাজা পুরস্কার দেবে না। কথা বুঝতে পাচ্ছেন বাবা? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি ভাই? একটু কথা বলে আমার ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে আবু লাহাব যদি সোমবারের দিন আসলে এতটা ফ্যাসিলিটি সুযোগ সুবিধা পায়, আমরা উম্মতে মুহাম্মাদি আমরা কেন পাবো না? কারণ যে ব্যক্তি কালেমা পড়েছে সে একদিন না একদিন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা নবী পাকের উম্মত, আমাদের কত দাম আমরা জানি না। আর একজন মহিলা দুধ পান করলেন যার নাম হলো হালিমাতুস সাদিয়া, আর একজন মহিলা হলেন নবী পাকের আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনজন মহিলা দুধ পান করেছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, হালিমাতুস সাদিয়া বললেন আমার আসতে দেরি হয়ে গেল, আমি গ্রামে প্রবেশ করলাম, আর কোনো বাচ্চা নেই, ধনাঢ্য পরিবারের বাচ্চা সবাই নিয়ে চলে গেছে, কিন্তু আমি ফিরে আসব। হঠাৎ করে একজন মহিলা বললেন এই বাচ্চাটাকে নিয়ে যাও, এই বাচ্চাটা নিয়ে যাও। আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি দেখলাম যে সোনার মানিক মুহাম্মাদের একটা সাদা কাপড় জড়ানো আছে। আমি ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই জোড়া ভুরুর উপরে আমি একটা চুম্বন করলাম। আমার দিকে ফিরে এমনভাবে হেসেছে, মনে হবে যেন বাচ্চাটার বয়স হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চা এক মাসে যতটা বড় হয়, আমার নবী একদিনে ততটাই বড় হয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার স্তন দুটো দুধ শূন্য ছিল, আমার স্থানে কিছুই ছিল না, আমার শরীরটা জরাজীর্ণ অসুস্থ হয়ে গেলাম। আমি বিশ্বনবীকে যখন কোলে নিলাম, আমার ডান স্তনটা তার মুখে দিলাম, আমি দেখলাম আমার স্তন দুটো দুধে পরিপূর্ণ হয়ে গেল। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার শরীরে ক্ষমতা বেড়ে গেল। আমার ডান স্তনে দুধ পান করার পরে আমি আবার বাম স্তনটা তার মুখে দিলাম, কোনো মতেই খেলো না।
না। আমি তো অবাক হয়ে গেলাম, আমার বাম স্থানে কোনো সমস্যা হলো নাকি? আমার কাছে সোনার মানিক মুহাম্মদ যতদিন ছিল আমার একটা স্তনে দুধ পান করেছিল, বাম স্তনের দুধ কোনোদিন সে পান করিনি। আল্লাহ নবী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন, এই আমার উম্মতেরা, আমি হক সম্পর্কে তোমাদের সচেতন করে গেলাম। আমি ইচ্ছা করলে দুটো স্তনে দুধ আমি পান করতে পারতাম, কিন্তু আমি জানি আমার একজন দুধ ভাই আছে যার নাম হলো আব্দুল্লাহ, তার জন্য আমি একটা স্তন রেখে দিয়েছি। এর থেকে আমাদের হক সম্পর্কে শিক্ষা নেওয়া দরকার আছে, এটা নাই কথা বলেন। আজকে আমরা একজন ভাই আর একজন ভাইয়ের হক মারি, হকুকুল্লাহ হকুকুল ইবাদ, বান্দার হক আল্লাহর হক, যে দুটো হক সম্পর্কে আমরা যদি সচেতন না হই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা পড়ে যাব। হালিমাতুস সাদিয়া বললেন, এবার আমি তুলে নিলাম, কোলে করে নিয়ে আমি চলে যাচ্ছি। যেতে 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 আমার ভাইরা আমার, অনেক রাস্তা তো আমাদের কষ্ট হয়ে গেল। আমরা এবার ফাঁকা মাঝখানে আমরা তাবু পেতে দিলাম। 80 থেকে 85 বছরের বয়স্ক একজন ভদ্র মানুষ আমার কাছে চলে এসেছেন। আসার পরে আমার নাম জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি গো? আমি বললাম আমার নাম হলো হালিমা। যে হালিমা নামটা বলে দিলাম, বলার সঙ্গে সঙ্গে ওই বয়স্ক মানুষটা এবার বলে দিল, দেখো দেখো, তোমার নাম যদি হালিমা হয় তাহলে এই বাচ্চাটার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, এর বাড়ি হলো মক্কার জমিনে, আর তোমার বাড়ি হলো তায়েফ নগরে। তুমি দুধ পান করানোর জন্য বাচ্চাটা নিয়ে যাচ্ছ, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেলেন, আমি তো অবাক হয়ে গেলাম। আমি শুধু আমার নাম শোনার সঙ্গে সঙ্গে এই বাচ্চার বায়োডাটা কিভাবে বলে দিল। আমার ভাইরা আমার জিজ্ঞাসা করা হলো, উনি বলে দিলেন, দেখো দেখো, আমি তৌরাত ইনজিল জব্বুরে আমি পড়েছি, আমি হলাম একজন খ্রিস্টান পাদ্রী, আমি পড়ে দেখেছি শেষ জামানাতে একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর একটা নাম হবে আহমদ, আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। তাকে যে দুধ পান করাবে তার নাম হবে হালিমাতুস সাদিয়া, তার বাড়ি হবে তায়েফ নগরে। ও হালিমা, আমি তোমাকে আর একটা কথা বলি, এই বাচ্চাটাকে তুমি একটুখানি উপর করে দেখাও। বলে হবে না, হবে না, এটা আমার বাচ্চা না, এটা হলো আমানাতের বাচ্চা। এই বাচ্চাটা বলছে, দেখো দেখো, যদি বাচ্চাটা কেড়ে নিই সেটা কি ভালো হবে নাকি? আপনি এমন করতে পারেন না। বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে উপর করে দেখানো হলো। ওই মানুষটা বলে দিলেন, দেখো দেখো, দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা আকৃতি একটা জিনিস আছে, চামড়ার ভাঁজে লেখা রয়েছে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হালিমা, দেখো দেখো, এই চামড়ার ভাঁজে লেখা রয়েছে ইনি মায়ের পেটের থেকে নবী হয়ে এসেছেন। ও হালিমাতুস সাদিয়া, দেখো দেখো, এই বাচ্চাটার যখন 40 বছর বয়স হবে, এর উপরে একটা আসমানি কিতাব আসবে যার নাম হবে কোরআন শরীফ। আমি হয়তো ততদিন বাঁচব না, আমার বয়স এখন 80 বছর, আমি যদি বেঁচে থাকি আমার বয়স হবে 120 বছর। হালিমা, যদি তুমি বেঁচে থাকো তুমি সাক্ষী প্রমাণ দিও, আমি এই বাচ্চাটার দেখে আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বড় হলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজাটা পড়ে গেছে। রাসূলুল্লাহ জানালেন 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়, দাওয়াতুল ওয়ালিদাইন, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম। অত্যাচারিত ব্যক্তির দোয়া, পিতামাতার দোয়া, আর মুসাফির ব্যক্তির দোয়া।
হালিমাতুস সাদিয়া আসলেন। আসার পরেতে আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা তোমরা একটু চলে যাও, আমি আমার একজন মানুষকে সম্মান প্রদর্শন করব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইনি কে? অন্যান্য আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা তোমরা তো জানো আমার মায়ের আদর বেশি দিন আমার নসিবে হয়নি। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেল। আমার যখন 6 বছর বয়স আমার আম্মা জানেরও ইন্তেকাল হয়ে গেল। ও সাহাবীরা, যে মানুষটা আমাকে দুধ পান করিয়ে 2.5 বছর পর্যন্ত আমাকে বড় করিয়েছেন ইনি আর অন্য কেউ নন, ইনি হলেন সেই হালিমাতুস সাদিয়া। আল্লাহ নবী আবার দেহ মোবারক থেকে চাদর মোবারক কানা 4 ভাঁজ করলেন, একটা জায়গায় রেখে দিলেন। আল্লাহ নবী এবার কোলে করে নিয়ে হালিমাতুস সাদিয়াকে নিয়ে আসলেন। আসার পরে চাদরের উপরে বসালেন। আমার ভাইয়েরা, আজকে আমরা অনেকে আছি বাবা বিয়ে শাদীর পরেই বলছি আব্বা আমি আলাদা হব। বলি না কথা বলি। তবে এই গ্রামের মানুষ সকলে ভালো। আমার বসিরহাট এলাকাতে ভাই আমরা দেখছি বিয়ে শাদীর পরেই বলছে আব্বা আমি আলাদা হব। কেন? আব্বা মাকে সহ্য করতে পারছে না। আমার ভাইরা, মা কি জিনিস যাদের চলে গেছে তারাই জানে। আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প বয়সে মা চলে গেলেন। আমার নবী পাক এতিম হয়ে গেলেন। আমার আল্লাহ নবীকে এতিম বানালেন, এতিমদের বন্ধু আমার নবী। কিন্তু আমরা মাকে সম্মান করতে পারিনি, ভালোবাসতে পারিনি বাবা। যাদের মা আছে এখন বুঝতে পারবেন না, যাদের মা চলে গেছে তারাই জানবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে চলে গেলেন কোথায়? তায়েফ নগরে। তায়েফ নগরে যাওয়ার পরে এবার তিনি দেখছেন শুধু বরকত আর বরকত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মরা খেজুর গাছগুলো সব জীবিত হয়ে সবুজ পাতা বার হয়ে বড় বড় খেজুরের ডাল, বড় বড় খেজুরের কাঁদি পড়েছে। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ। অবাক হয়ে যাচ্ছে হালিমাতুস সাদিয়া, শুধু দেখছেন বরকত আর বরকত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুদু ভাই আব্দুল্লাহর সাথে মাঠে গেলেন ছাগলের পাল নিয়ে। নবী পাক 2.5 বছর দুধ পান করলেন। শাফি মাযহাবের আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাসলাকের একটা বাচ্চা 2.5 বছর পর্যন্ত দুধ পান করতে পারে। সালাসুনা শাহরন মানে 30 মাসের কথা বলা হয়েছে। দেখবেন কিছু কিছু মা বোনেরা আছে বাচ্চা দুধ পান করার বয়স পার হয়ে গেছে তারপরেও দুধ ছাড়াতে পারছে না। ইসলাম শরিয়াত বলছে আর দুধ খাওয়ানো যাবে না। 2.5 বছর বয়স হয়ে গেলে তার জ্ঞান বুদ্ধি হয়ে যায়, আমার মায়ের কোন অঙ্গ প্রত্যঙ্গ সে বুঝতে পারে। এই জন্য ইসলাম শরিয়াত বলছে 2.5 বছর বয়স হবে দুধ পান করা থেকে বিরত রাখো। যারা পারে না অনেক টেকনিকে দুধ পান করা থেকে বিরত রাখতে হবে, তা না হলে গুনাহগার হয়ে যেতে হবে। আল্লাহর নবী এবার ওখানে গেলেন। হালিমাতুস সাদিয়ার ছাগলের পাল ছিল, ছাগলের পালগুলো মাঠে নিয়ে গেলেন। নবী পাক সব থেকে যে ছাগলটাকে ভালোবাসতেন, জঙ্গল থেকে একটা হিংস্র প্রাণী এসে সেই ছাগলটাকে নিয়ে জঙ্গলে চলে গেল। আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেল। ইনি কোন নবী? আমার নবী কাঁদতে কাঁদতে হালিমাতুস সাদিয়ার বাড়ি আসলেন। জিজ্ঞাসা করছেন, কেন কান্নাকাটি করছো, কি হয়েছে তোমার? বলে, আম্মা জান, আমি যে ছাগলটাকে ভালোবাসতাম ওই ছাগলটা নিয়ে চলে গেছে, একটা হিংস্র প্রাণী এসে চলে গেছে। বাবা মোহাম্মদ কেঁদো না বাবা, আমার তো অনেক ছাগল আছে, তুমি এর থেকে একটা ছাগল নিয়ে তুমি আবার তাকে তুমি ভালোবাসো, হবে না। কাউকে না জানিয়ে আল্লাহর নবী চলে গেলেন জঙ্গলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী শুধু মানুষের নবী ছিলেন না বাবা,
যে নবী পাকের উম্মত আমরা। আমার নবী শুধু মানুষের নবী ছিলেন না, আমার নবী ছিলেন, আমার ভাইরা আমার, বাগেদের নবী, হিংস্র প্রাণীদেরও নবী ছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল্লিল আলামিন। নবী পাক জঙ্গলে গেলেন, গিয়ে দেখলেন হিংস্র প্রাণীরা তারা ওই বকরিটাকে নিয়ে গোল করে ঘিরে বসে আছে। নবী পাক যাওয়ার পরে যে হিংস্র প্রাণীটা বকরিটাকে নিয়ে এসেছে তার চোখের দিকে তাকিয়ে নবী পাক চিনে ফেলেছে। নবী বললেন, এই তুমি আমার ছাগল নিয়ে এসেছিলে। ওই হিংস্র প্রাণীর জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমাদেরও মন চায় আপনাকেও দু নয়ন ভরে দেখার, কিন্তু আমরা যখন বাইরে যাই মানুষেরা সব দেখে চলে যায়, ভয়ে পালিয়ে যায়। এই জন্যে ভেবেছিলাম যদি আমরা এই বকরিটাকে আনি আপনি আসবেন নেওয়ার জন্যে, আমরা দু নয়ন ভরে আপনাকে দেখব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষ হয়ে আমরা নবীকে চিনতে পারিনি বাবা। আমাদের বসিরহাটে একজন আল্লাহর ওলি আছেন যার নাম হলো হজরতে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। এনার নাম আপনারা জানেন। উনি একটা বাঘের পিঠে উঠে বাজার করতেন, বাঘের পিঠে উঠে ঘোরাঘুরি করতেন। নবী পাকের দ্বারাই তো সম্ভব। একজন আল্লাহর ওলি যখন তিনি মার্কেটে যেতেন অন্যান্য মানুষদের ভয় লাগতো। বলছে, বাবা তোমরা ভয় পেও না, তোমরা তোমাদের মতো বাজার করো, আমারে বাঘ তোমাদের কিছু করবে না। বাঘটাকে পোষ মানিয়ে রেখেছিলেন আল্লাহর ওলি। ইন্তেকালের বাদে বাঘটা কবরের ধারে বসে বসে 3 মাস পর্যন্ত কান্নাকাটি করেছিল। বাঘটা যখন মারা গেল স্থানীয় মানুষেরা আল্লাহর ওলির মাজারের পাশে বাঘকে কবর দিয়ে দিল। আজও সেই বাঘের কবর সেখানে আছে। বসিরহাটে যাবেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করুন, সাথে সাথে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারটাও জিয়ারত করুন। বাঘের কবর আজও সেখানে আছে। আমি ভুল বলছি কিনা একদিন যান, বিচালি হাটার মোড় থেকে একটু ভিতরে ঢুকবেন, দেখবেন সেখানে একজন আল্লাহর ওলির মাজার আছে। 3রা ফাল্গুন সেখানে ইসালের সওয়াব হয়। আপনারা যাবেন, দেখবেন সেখানে বাঘেরও কবর আছে। কথা বুঝতে পাচ্ছেন বাবা? আমরা যে নবীর উম্মাদ, এই নবী শুধু মানুষের নবী ছিল না। সকলে একটু প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে বলেন বাবা, ও আলা আলে সাইয়্যিদিনা। ও গো মা আমিনা, তোমার কোড়ে ঘরে রহমত কোদার পড়ে জোরে জোরে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাগার নামে দরুদ পড়িলেন খোদা, ফারিস্তা সকলে রূপে তারি ফিদা। বনের পাখি গায় যে গান বড়ই মধুর সুরে, রহমত কোদার পড়ে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার কোড়ে ঘরে রহমত কোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা, সকলে আওয়াজ তুলে পড়েন, ও আলা আলে সাইয়্যিদিনা। আমার ভাইরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিকভাবে
বর্ণনা করতে গেলে অনেক সময়ের দরকার। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা যে নবীর উম্মত, যে নবীকে আমরা ভালোবাসি, মহব্বত করি, সেই নবী পাক সম্পর্কে আলোচনা করেছিলাম। আমার ভাইরা আমার, বিশ্ব নবী সম্পর্কে কেউ কোনো কটূক্তি করলে সেখানে প্রতিবাদ করার দরকার আছে না নাই? কথা বলেন বাবা। এটা যদি মনে করেন যে আমার নবী আমার খালাতো ভাই, ফুফুতো ভাই না, তাহলে কিন্তু আমি উম্মতে মুহাম্মাদি হতে পারলাম না বাবা। কথা বুঝতে পারছেন? আজকে একটা প্রশ্ন উঠেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার ভাইরা, মক্কার জমিনে নবীকে এইভাবে প্রশ্ন করেছিল, তারা জবাব, বিশ্ব নবী জবাব দিয়েছিলেন। আল্লাহ পাক আমার নবীকে জানাতেন, নবী পাক সাল্লাম জবাব দিয়ে দিতেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন আমার নবী মক্কার জমিনে পানি ভর্তি কুয়াতে বসে আছে বাবা। কথা বুঝতে পারছেন? আবু জেহেল কে বলতে পারবেন বাবা? আবু জেহেল গ্রেট কাফির। নবী পাকের চাচা বলতে নিজের চাচা না, এটা ভুল ধারণা। আবু জাহেল কিন্তু নবী পাকের নিজের চাচা না, এটা গ্রাম্য সম্পর্কে একটা চাচা। আবু জাহেল গ্রেট কাফির। আবু জাহেল বলছে, ভাতিজা মোহাম্মদ তুমি কি করছো? চাচা আমি এমনি বসে আছি। বলছে, দেখো আমি তোমাকে একটা পরীক্ষা করব, যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, আমি জবাব দিলাম আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেল কতবার বলেছে, কিন্তু সে কলেমা পড়িনি। কি করতে হবে? তুমি যে এই পানিতে পা ঝুলিয়ে বসে আছো, এই জায়গায় ওই যে পাথরটা দেখতে পাচ্ছ, ওই পাথরটা তুমি যদি ডেকে এনে পানির উপরে ভাসাতে পারো, আমি আবু জেহেল জবাব দিলাম আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আল্লাহ পাক নবী যদি একবার বলতেন, আল্লাহ পাক কিন্তু দোয়া কবুল করে নিতেন। আল্লাহ বললেন, হাবিব আপনি ওর জন্য দোয়া করবেন না, আমি ওর অন্তরে মোহর মেরে দিয়েছি, ও কলেমা পড়বে না। আল্লাহ নবী বললেন, চাচা করবে তো? বলছে, অবশ্যই আমি করব। যারা তায়েফ নগরে গেছেন, এখনো সেই পাথরটা দাঁড়িয়ে রয়েছে, এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তায়েফ নগরে যারা গেছেন দেখেছেন, আমার সাথে সহমত পোষণ করবেন, আমিও দেখে এসেছি। মক্কা আমার দায়রা তায়েফ নগরে শত্রুরা যখন নবী পাকের দিকে পাথর ছুঁড়েছিল, আমার নবী হাত উঁচু করে বলেছিল, এই পাথর ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও সেই পাথর সোজা হয়ে দাঁড়িয়ে আছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? পাথরটা আজও পড়েনি বাবা। পাথর তো জড় পদার্থ। আপনারা বলবেন কিভাবে সম্ভব? আমার নবী বললেন, চাচা তুমি করবে তো? বলছে, অবশ্যই আমি করব। আবু জেহেল যত নবীকে পরীক্ষা করেছে, আমরা তত নবী পাক সম্পর্কে জানতে পেরেছি। ঠিক কিনা কথা বলেন? আবু জেহেলকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছেন বাবা। তার ভিটে বাড়িটা টয়লেট বানিয়েছে। যারা হজ ওমরাতে যান, ওই জায়গায় গেলে তার একটু না একটু পেটে ব্যথা করবেই, মানে টয়লেট করলেই সওয়াব। কি গো, ঠিক কিনা কথা বলেন? কত সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। ওর ওখানে যাবেন, অটোমেটিক আপনার পেট ব্যথা করবে, মনে হবে যেন একটু টয়লেট করি। টোটাল ভিটে বাড়িটা সৌদি গভর্নমেন্ট সরকার টয়লেট বানিয়ে দিয়েছে। সৌদি আরবের ভ্রাম্যমান টয়লেট, যারা গেছেন তারা দেখে এসেছেন। আমার ভাইরা, এইভাবে একেবারে চলমান সিঁড়ি দিয়ে নিচেই যেতে হবে, আবার উপরে আসতে হবে। কথা বুঝতে পারছেন? আবু জেহেল আমার নবীকে অনেক পরীক্ষা করেছিল। এখন কিছু কিছু মানুষ আছে বাবা, তারা দেখবেন মসজিদের ইমাম সাহেবকেও পরীক্ষা করে। করে না? করে না? মুসলমান ভাইরা আমার, আবু জেহেল এবার বলে দিল, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি ওই পাথরটাকে এখানে এনে পানির উপরে তুমি ভাসাতে পারো, আমি আবু জেহেল জবাব দিলাম আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বললেন, চাচা তুমি করবা তো? বলে, আমি করব, অসুবিধা নাই। আল্লাহর নবী এবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহ, আবু জেহেল আমাকে পরীক্ষা
পরীক্ষা করেছে আল্লাহ, আমি তো এইভাবে পরীক্ষা যেন আমি আল্লাহ জিততে পারি। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পাথরের দিকে তাকালেন। আল্লাহ নবী বললেন, হাদিসে কুদসিতে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আখলাক। আল্লাহ বলে, হাবিবকে সৃষ্টি না করলে তাম বিশ্ব মখলুকত কিছু সৃষ্টি হতো না। আমার নবী বললেন, এই পাথর আমাকে সৃষ্টি না করলে তোকেও সৃষ্টি করতো না আমার আল্লাহ। এই পাথর আমার কথা শুনে নে, আমি বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা মা আমিনার লাল, তোকে বলছি শুনে নে, শুনে নে, আমি তোকে বলছি তুই এখানে চলে আসবি হাঁটতে হাঁটতে, এই পানির উপরে তুই ভেসে যাবি। নবী পাকের বলতে দেরি হলো, কিন্তু পাথরটা আসতে দেরি হলো না। পাথরটা হেলতে দুলতে খেলতে দুলতে বাবা পানির উপরে এসে ভেসে গেল। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, আমি কানে শুনেছি তুমি জাদুকর, আজকে আমি নিজে চোখে দেখলাম ভাতিজা মুহাম্মদ তুমি জাদুকর। একবার জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি জানি চাচা তুমি এমন কথা বলবে, তবে আমার কথা হলো তুমি যেটাই প্রশ্ন করবে আমি বলতে পারি। এবার আবু জেহেল অবাক হয়ে গেল। মক্কার জমিনে কাবা শরীফের ধারে বসে আবু জেহেল মক্কার নেতা সরদার, নবী পাকের দলে তখন 30 থেকে 35 জন মানুষ কলেমা পড়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে এবার আল্লাহ নবীকে বলা হলো, ও ভাতিজা মুহাম্মদ তুমি যেন অমুক তারিখে বাড়ি থেকে যাবে না। বলে কেন কেন? বলে ওই দিন একজন মানুষকে আমি নিয়ে আসবো, আমি বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসবো। বাইরে থেকে ভাড়া করে আনার পরে তোমার সঙ্গে কিছু প্রশ্ন উত্তর হবে। তুমি যদি তাকে হারাতে পারো, আমি আবু জেহেল জবাব দিলাম আমি তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী জানে চাচা বলে কিন্তু করে না, কিন্তু কোনো সমস্যা নাই চাচা, আমার ভয় লাগবে না, ভয় লাগবে না, কারণ আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানালেন, অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দাদের জন্য সাহায্য করা আমি আল্লাহ আমার হক। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, চাচা কোনো সমস্যা নাই, আপনি বলুন বলুন, কোনো অসুবিধা হবে না। আবু জেহেল এবার কাবা শরীফের চাতওয়ালে বসে মিটিং করলো, দেখো দেখো আমার ভাতিজা মুহাম্মদকে আমি কোনো মতে হারাতে পারছি না, কি করা যায় শুনে নাও, শুনে নাও। একটা কাজ করো, বিদেশ থেকে ভাড়া করে আনতে হবে, তাও শিকার। যেমন দেখবেন দেশীয় প্লেয়ারেরা যখন গোল করতে পারে না, নাইজেরিয়ান টিম আমরা ভাড়া করে আনি, ঠিক কিনা কথা বলেন? ফুটবল খেলা হবে, প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, নাইজেরিয়ান থেকে সেট টিম ভাড়া করে আনা হলো। এই টিমেরা যদি আমাদের টিমটা জেতাতে পারে, আমরা প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা পেয়ে যাব। আবু জেহেল বড় করার জন্য চলে গেল। কোথায় গেল? যে গ্রাম, যে দেশটার নাম হলো ইয়ামেন দেশ। একটা দেশ আছে আরবের পার্শ্ববর্তী একটা দেশ, দেশটার নাম হলো ইয়ামেন দেশ। এই ইয়ামেনে একজন তৌরাত কিতাবের বড় আলেম ছিল, যার নাম হলো হাবিব বিন মালিক ইয়ামেনি। মানুষটার নাম কি বললাম বাবা? হাবিব বিন মালিক ইয়ামেনি। তার কাছে আবু জেহেল চলে গেল। যাওয়ার পরে বলছে, দেখেন আপনি তো তৌরাত কিতাবের আলেম, আসমানি বড় বড় যে 4টি কিতাব আছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, তৌরাত, ইনজিল, জব্বুর, কোরআন। আমার ভাইরা, তো এর মধ্যে একটা কিতাব তৌরাত কিতাবের বড় আলেম, তাকে বলা হলো। বলার পরে বললেন, কোনো সমস্যা নেই, বলে আপনাকে যেতে হবে মক্কার জমিনে। কেন? আমার ভাতিজা মুহাম্মদকে প্রশ্ন উত্তর করে হারাতে হবে। যদি হারাতে পারেন তাহলে আমি আপনাকে প্রচুর টাকা পুরস্কার দেব। আমি মক্কার নেতা আবু জেহেল, আপনাকে আমি বলছি। জিজ্ঞাসা করা হলো যে তোমার ভাতিজা মুহাম্মদের কোয়ালিফিকেশন কি? বলে মাদ্রাসা স্কুলেই পড়েনি। কথা বুঝতে পারছেন?
আমার নবী পাকের মাদ্রাসা ছিল নাকি? কথা বলে, নবী পাকের মাদ্রাসা কোনটা? হীরা গুহা। শিক্ষককে ফারিস্তা জিবরিল আমিনকে মাধ্যম রেখে স্বয়ং আল্লাহ হলেন নবী পাকের শিক্ষক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা কথা বলি, আইসে মোহাম্মদ সাল্লাল্লাহু দি জেনারেল দা অরেটর দা কিংস দা ফিলোসোফার নট ডাক্তার বাট এ ফাদার অফ ডাক্তার। আল্লাহ gave his guidance through the prophet, present all the audience at 1,000 million of eulogy to our greatest Allah with a cheerful heart was changed and forgotten by the people and truth was mixed with the falsehood. বিশ্ব নবীর আপনি কোন দিকটা দেখবেন? নট ডাক্তার বাট এ ফাদার অফ ডাক্তার। তিনি শুধু ডাক্তার ছিলেন না, তিনি ছিলেন ডাক্তারদেরও পিতা। কেন? 1400 বছর আগে বলে গেলেন, স্বামী স্ত্রীর যখন মিলন হয় তখন তোমরা বাচ্চাকে দুধ দেবে না। কেন? ওই সময় বাচ্চা দুধ খেলে মৃত্যু অ্যাটাক করতে পারে, একটা বিষক্রিয়া সৃষ্টি হয়ে যায়। আমার নবী পাক কোনো সায়েন্সের ছাত্র ছিলেন না, তাহলে এ কথা নবী পাক কিভাবে জানলেন? আমার আল্লাহ পাক জিবরিল আমিন মারফত আমার নবীকে সব কিছু শিক্ষা দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দুনিয়াবি কোনো শিক্ষা দিলে শিক্ষকরা আঙুল তুলে বলবে মোহাম্মদ আমার ছাত্র, নবী পাকের সম্মানের ক্ষতি হয়ে যাবে। এই জন্য হীরা গোয়া হলো আমার নবী পাকের মাদ্রাসা। আপনাদের দোয়ায় আমি হীরা গোয়া থেকে ঘুরে এসেছি, অনেক উপরে। আমার ভাইরা, যেন তেন মুসলমানের পক্ষে ওই পাহাড়ে ওঠা সম্ভব নয়। আমার ভাইরা, প্রথম যে কোরআন শরীফের শব্দটা নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। নবী পাক পড়ে নিলেন। আমার নবী পাকের মতো শিক্ষিত মানুষ আগেও ছিল না, এখনো নেই, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে নবীর উম্মাত, আমার ভাইরা বলছে নিরক্ষর মূর্খ। রসুলিগিন নাবিগিল উম্মিগি কথার অর্থ হলো নিরক্ষর বা মূর্খ। এই জায়গায় উম্মি মানে নিরক্ষর মানে করা যাবে না। কথা বুঝতে পাচ্ছেন? বিপদের সময় বন্ধুর হাত দোকানা ধরো বলতে, বাবা আমাকে কেউ মারধর করছে, আমার বন্ধু এসে আমার হাত ধরে রেখেছে, এটাই কি অর্থ হবে নাকি? মারধরকে আমার মেরে চলে গেল, তারপরে আমি বললাম তুমি আমার হাত ধরে রাখলে কেন? বন্ধু, আমি বইতে পড়েছি যে বিপদের সময় বন্ধুর হাত দোকানা ধরো। ভাই, হাত দোকানা ধরো বলতে হাত ধরা নয়, বন্ধুকে হেল্প করা, সাহায্য করা। রসুলিগির নাবিগিল উম্মি কথার অর্থ নিরক্ষর বা মূর্খ, কিন্তু নবীর ক্ষেত্রে এই মানে করা যাবে না। আমার নবী পাক সাল্লাম তিনি সব কিছুই জানতেন। আমার ভাইরা, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব কিছুই জানতেন। হাবিব বিন মালিক এমনই মনে করেছে যে মূর্খ মানুষ যখন অসুবিধা নেই, আমি যাব তাকে হারিয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। বড় স্টেজ তৈরি করা হলো, হাজার হাজার মানুষ সেখানে আছে। কেন? সবাই দেখবে হাবিব বিন মালিক এমনই আসবে। বিদেশ থেকে বড় করে আনা হয়েছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের সাথে প্রশ্নোত্তর পর্ব হবে। যদি হেরে যায় আমরা মজা নেব। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। যে অত আশা করো না। মুসলমান ভাইরা আমার, হাবিব বিন মালিক এমনি এবার চলে এসেছে। রাতের বেলা অনুষ্ঠানটা শুরু হবে, হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়ে গেল। আমার ভাইরা, স্টেজে এবার বসে আছে বাবা, দুইখানা চেয়ার দেওয়া হলো। একটা চেয়ারে হাবিব বিন মালিক এমনি বসবে, আর একটা চেয়ারে মক্কার নেতা আবু জেহেল বসবে। আমার ভাইরা আমার, আল্লাহর নবী সেখানে চলে গেলেন। বাবা, আল্লাহর নবী যখন স্টেজে গেলেন, স্টেজে যাওয়ার পরপরই হাবিব বিন মালিক এমনি দাঁড়িয়ে আমার নবীকে সম্মান জানালেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শ্রোতারা অবাক হয়ে গেল। আবু জেহেল বলতে শুরু করে দিল, আমি যাকে বড় করে এনেছি সেই দেখছি গোল খাইয়ে দিল। আমি আপনাকে নিয়ে এসেছি হাদিজা মুহাম্মাদের সঙ্গে প্রশ্নোত্তর করতে হবে, আপনি কেন তাকে চেয়ার ছেড়ে দিলেন? বলছে এখনো বাকি আছে, কোনো অসুবিধা নাই।
আল্লাহ তরফ থেকে মনের মধ্যে এমন জিনিস পয়দা হয়ে গেল, আমার নবীকে দেখে আর বসে থাকতে পারিনি। আর একবারও জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মানুষরা অবাক হয়ে গেল। এবার আবু জেহেল দাঁড়িয়ে রয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে বসে গেলেন। বাবা, প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। হাজার হাজার মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী পাককে বলা হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে বলছি, আপনি বলুন আপনি যদি এই কাজটা করতে পারেন, আমি জবাব দিলাম আপনার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একবারও জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা জানি নবী পাকের এক হাতে তলোয়ার, এক হাতে কোরআন। যদি কোরআন না পড়ো তলোয়ার দিয়ে গর্দান কাটা হবে, এটা ভুল ইতিহাস। ইট ইজ নট ট্রু দ্যাট ইসলাম ওয়াজ স্প্রেড বাই সোর্ড। তলোয়ারে নয়, উদারতায়, মানবতায় ইসলাম ধর্মটা প্রচার হয়েছে। বাবা, যদি তলোয়ারের বা ইসলাম ধর্ম প্রচার হতো, মক্কা মদিনা ছাড়া আদার্স কান্ট্রিগুলোর মানুষেরা কিভাবে তারা ইসলামটা পেয়েছেন? আমার ভাইয়েরা, বিশ্ব নবী ভারতবর্ষের জমিনে আসেনি, তাহলে আমরা ইসলামটা কিভাবে পেলাম? আমার ভাইয়েরা, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সমজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মারফত আমরা ইমানের কালেমাটা পেয়েছি। সর্বপ্রথমে প্রশ্ন করা হলো যে আকাশে যে চাঁদ দেখতে পাচ্ছেন, নবী বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই চাঁদটাকে যদি আপনি দু টুকরো করতে পারেন, আমি জবাব দিলাম আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে এটা কবুল হয়ে গেছে, কারণ আমার নবী পাক মনে মনে যেটা বলেন আল্লাহ পাক সেটা কবুল করে নেন। আমার ভাইরা, নবী পাকের একজন সাহাবী যার নাম হলো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরাইরা, আবুন মানে হলো পিতা আর হুরাইরা মানে হলো বিড়াল। এই সাহাবীটা বিড়ালকে এত ভালোবাসতেন, আল্লাহ নবী শখ করে নাম দিলেন আবু হুরাইরা, এই বিড়ালের পিতা। সেই নামে সব সাহাবীরা ডাকতে শুরু করে দিল। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এই কথাটা বললেন, আর কিছু বলতে হয়নি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরাইরা তুমি তোমার মায়ের কাছে চলে যাও, তোমার মার কথা শোনো, আমার এখানে থাকতে হবে না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ও কথা বলিনি, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহ নবী হাত তুললেন, আবু হুরাইরা দৌড়ে চলে যাচ্ছে। অন্যান্য সাহাবীরা জামাগুলো টেনে ধরলেন, আবু হুরাইরা এত ব্যস্ততার মধ্যে কোথায় যাচ্ছ? বলে আমাকে ছেড়ে দাও, আমার নবী পাক দোয়া করেছেন আমার মায়ের জন্যে। আমি বাড়িতে যেয়ে দেখব যে নবী পাকের দোয়া আগে পৌঁছেছে না আমার 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 ভাইরা আমার, যে না আমি আগে বাড়িতে পৌঁছে গেছি। যে দেখলেন আমার নবী পাকের দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রার মায়ের পাকা চুল দিয়ে মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, আমার ছেলে আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে ছিল 440, মানে 4টে তারে কারেন্ট বেশি থাকে, ভোল্টেজটা হয়ে গেছে 220, মানে ভোল্টেজটা লো হয়ে গেছে। আমাকে নিয়ে চলো, আমি কলেমা পড়বো। এটা নবী পাকের দোয়া। কথা বুঝতে পারছেন? এই আবু জেহেল, এর কাছে একজন ব্যক্তি টাকা পায়, বারবার আসে, ডেট চেঞ্জ করে। মুনাফিকের 3টে লক্ষণ, আয়াতুল মুনাফিকে সালাসুন, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 নম্বর শর্ত হলো আয়াতুল মুনাফিকে সালাসুন, ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। কথা বুঝতে পারছেন? মিথ্যা কথা যে বলবে তার মধ্যে মুনাফিকের চরিত্র আছে। 2 নম্বর, ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে। যে ওয়াদা করে খেলাপ করে তার মধ্যে মুনাফিকের লক্ষণ আছে। আর আমানাত করলে আমানাতের খেয়ানাত করে, তার মধ্যে মুনাফিকের চরিত্র আছে। মুনাফিকের স্থান হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল তলে তার স্থান। নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে আসবে না। এই 3টে জিনিস থেকে যদি আমরা দূরে থাকতে না পারি,
এই মজলিসে আমার বিশ্বাস এরকম মানুষ কেউ নাই, সকলে আল্লাহওয়ালা মানুষ বসে আছেন। ভাইরা আমার, তো আবু জেহেলের কাছে বারবার যায়, ওয়াদা করে, আবার খেলাপ করে। নবী পাককে নিয়ে গেলেন। আপনার চাচা আমার পয়সাটা দেয় না। আমার নবী গেলেন, যাওয়ার পরে শুধু বললেন, চাচা এই মানুষটার টাকা কেন দিচ্ছ না? বলার পরে ঘরের থেকে টাকা এনে তার হাতে দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার জমিনে প্রচার হয়ে গেল যে আবু জেহেল ভাতিজা মোহাম্মদকে ভয় পায়, এই মানুষটা টাকা দেয় না, অথচ যেদিন সাথে করে নিয়ে গেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে টাকা দিয়ে দিয়েছে। আবু জেহেল বলছে, শোনো, আমি টাকা দিতাম না, আমার ভাতিজা মোহাম্মদ একা যায়নি, আমার কাছে গেছে, ও দুই কাঁধে দুটো বাঘ বসে রয়েছে, আমাকে বলছে, এই আবু জেহেল টাকা দিবি না, আমার গালে আসবি। আমার তো ভয় লেগে গেছে, আমি তাড়াতাড়ি করে টাকাটা এনে দিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এখন কথা হলো বাবা, যে প্রশ্ন করা হলো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে। আপনারা শুনতে চান? কথা বলে বাবা, কথা বলে, শুনতে চান তো নাকি? তারপরে কি প্রশ্ন করেছিল আপনাদের কাছে আমি বলবো, কতজন শুনতে চান একটু হাত তোলেন তো বাবা, একটু কষ্ট দিচ্ছি আমি। আলহামদুলিল্লাহ, সবাই শুনতে চান। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে শুনে হবে না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা সকলে নবীকে ভালোবাসি তো বাবা, নাকি? কথা বলে। জি, নবী পাকের জন্য আমরা জাহান দিয়ে দেব। কথা বুঝতে পাচ্ছেন ভাইরা আমার? আপনারা যদি আমার কথা শোনেন, আমি একটু আপনাদের কথা শুনবো, ওটা ওটি করবেন না। আমি অবশ্যই, আজকে আমরা নবীকে ভালোবাসি, মহব্বত করি। নবী পাকের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন বাবা। শহীদ করতে গিয়ে ইসলামটাকে প্রাধান্য দেওয়ার জন্যে সাহাবীরা জীবন দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। যুদ্ধের ময়দানের ইতিহাস শুনলে রাতের পর রাত শেষ হয়ে যাবে। আজকে আমরা নবী পাকের উম্মাত, ইসলাম ধর্মটাকে টেকিয়ে রাখার জন্যে এরকম ধরনের মজলিস দরকার আছে না নাই? কথা বলে। আছে বাবা, কারণ এখানে বিশ্ব নবী সম্পর্কে আলোচনা হবে, হাদিস কোরআনের কথাবার্তা আলোচনা হবে। এখানে আসলে মানুষ কিছু না কিছু শিখতে পারবে বাবা। আমি বিশ্ব নবী সম্পর্কে আলোচনা আপনাদের কাছে করব, তবে আমি একটুখানি 10 মিনিট একটুখানি ব্রেক করব। কেন আমার ভাইরা? আগামী বছর এই জলসাটা চলবে, আপনাদের মত আছে তো? একটু কথা বলে। জি, আপনাদের দানে কিন্তু এই জলসাটা চলছে, এই মজলিসটা। এখন যদি কেউ ওঠাউঠি করেন, আমি জানবো টাকা দিতে আসছেন। কথা বুঝতে পাচ্ছেন ভাইরা আমার? এতটা মানুষ আছেন, গভীর রাত, আমি সকলের কাছে, আমি সবার জন্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবো বাবা। কথা বুঝতে পাচ্ছেন? আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইব, যে যে নিয়তে দেবেন আল্লাহ পাক সেই নিয়ত পূরণ করবেন। ভাইরা আমার, সাহাবীরা জীবন দিয়েছেন, আমি জীবন দিতে বলছি না। এতটা মানুষ আছেন, আগামী বছরের জলসার উন্নতি কল্পে নবীকে ভালোবেসে মহব্বত করে, যে নবী পাকের জীবনী আলোচনা করছিলাম, আবু জেহেল, আবু লাহাব, আজকে আবু লাহাব নবী পাকের জন্মের খাতিরে একটা আঙুল দেখিয়ে বাড়ির দাসীকে আজাদ করেছিল। তার জন্য আল্লাহ পাক প্রতি সোমবারের দিন কবরের মধ্যে একটা কাফেরকে যদি এত ফ্যাসিলিটি দেয়, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের জন্য আমার নবী পাক কেঁদে কেঁদে বুকটা ভাসিয়েছেন, সেই উম্মাদ আজকে আমরা সকলেই, আমি আল্লাহর কাছে দোয়া করব, যে নিয়তে দেবেন, এতটা মানুষ আছেন, আগামী বছরে জলসার জন্য 1000 টাকা আমি দাবি করছি। একজন আল্লাহর বান্দা কে আছে? একটু হাত তুলে বলেন, নবীকে ভালোবেসে মহব্বত করে আমি 1000 টাকা দেব, আমি তার জন্য দোয়া করব বাবা। এতটা মানুষ আছেন, আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম মনিরুল ইসলাম, আব্বা বেঁচে আছে, মান নামে। দেখেন আমার ভাইরা, আজকে মা থাকলে অনেক কিছু খেতে চাইতো, সংসারে এখন সচ্ছলতা এসেছে আমার ভাইরা, কিন্তু মা নেই। আল্লাহু আকবার। একটু জোরে সোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। বাবা, এটা 1000 টাকার মতো আওয়াজ হয়েছে, আপনারা বলুন, একটু আওয়াজ দেবেন না? নারায়ে তাকবীর। একটু আওয়াজ দেন, দেখবেন আল্লাহর রহম হবে। আমার মনিরুল ভাই জোরে বলুন জিন্দাবাদ।
মনিরুল ভাই জোরে বলেন জিন্দাবাদ।